ধূমপান, মদ্যপান ও যে কোনো তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি সৌমেন আর তোমরা শুনছো গল্পের জন্য। আজকের গল্প উত্তর 24 পরগনা জেলার একটি ছোট্ট গ্রাম মুস্তাফাপুরকে আমরা উৎসর্গ করলাম। ধর্মতলার ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগলো। লোকটার পরনে সাদা ধুতি পাঞ্জাবি থাকলেও রাজ্যের কাদা মেখে তাকে এখন চৈত্রের গাজন মেলার সঙের মতো লাগছে। প্রথমে চিনতেই পারিনি। তার সাথে ধাক্কায় নিজের পোশাক যে খানিক কলঙ্কিত হয়ে উঠেছিল সেটা নিয়ে শঙ্কিত হয়েই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু নিজের নাম শুনে চমকে উঠলাম। আরে কিশোরীজি, তেমন সংসেজে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, মেলায় চৈত্রের সঙ্গের অভাব ঘটেছে নাকি? আরে আর বলো না, একটা বড় লোকের রেক্ষাকারী এমনভাবে কাদা ছিটিয়ে চলে গেল। তা তুমি কোথায় চললে? এখনো কিছু ঠিক করিনি। ঠাকুরমশাইয়ের ওদিকটা একটু ঘুরে আসা যায় নাকি? যাই হোক, চৈত্রের সময় ঝুলি থেকে হয়তো একেবারে নতুন কিছু বেরিয়ে পড়লো। তা যাওয়াই যায়, তবে তুমি এই অবস্থায় যাবে? চৈত্র হলেও আকাশে প্রাক গ্রীষ্মের রোদ এখনো পাকা হয়নি, কিন্তু প্রাক কালবৈশাখী একবার ইতিমধ্যেই এসে পড়েছে শহরে। আর তার কল্যাণেই জমা কাদার কলঙ্ক কোনো এক বড়লোক এক্কা গাড়ির সুদক্ষ শিল্পী চালক এঁকে দিয়ে গেছেন আমার বন্ধু কিশোরীর জামা কাপড়ে। তবে ঠাকুরমশাইয়ের নাম যখন মুখে এসেছে তখন শুধুমাত্র জামা কাপড়ের জন্য আটকাতে দেওয়া যায় না। কাছেই এক অতি পুরনো বন্ধুর বাড়ি। সে এখনো পানিগ্রহণ করেনি, সুতরাং তাকে এখন তখন যে কোনো সময়ই বিরক্ত করা যায়। তাছাড়া বিকেল হতে এখনো একটু দেরি আছে। বন্ধুর গৃহ থেকে বন্ধুর ধুতি জামায় অঙ্গ সুসজ্জিত করে কিশোরী এবং আমি যখন আবারও ধর্মতলার মোড়ে পৌঁছলাম, তখন বাঙালির ঠিক আদর্শ সময় গরম গরম আলুর চপ আর ওই সিঙ্গারা সহযোগে চা মুড়ি খাওয়ার। মটলেনের মুখের চেনা দোকান থেকে কিশোরী বড় ঠোঙা ভরে কিনলে তেলে ভাজা, আর আমি নিলাম পাসিং শো। আজ ঘরে গিয়ে দেখলাম ঠাকুরমশাইয়ের সেই চিরপরিচিত রূপ, গম্ভীর অথচ নির্মল হাসি মাখা মুখ, প্রসন্ন নিশ্চিন্ত হৃদয়। চেনা রূপে ওনাকে দেখলে মন ভালো হয়ে যায়। আমাদের দেখেই হৈ হৈ করে আমন্ত্রণ জানালেন। আরে এসো এসো, চৈত্রে তোমাদের দর্শন পাবো না তাই কখনো হয়? হ্যাঁ, আরে বুঝলে তো, একজন শ্রোতাও যেমন কথকের কাছে ছুটে আসে, একজন ভালো কথকও তেমন তার ভালো শ্রোতার জন্যে অপেক্ষা করে থাকে। তার মানে আজ কিছু বিশেষ ভেবে রেখেছেন ঠাকুরমশাই? সবই গাজন বাবার কৃপা। গাজন বাবা, এই নাম তো কোনোদিনও শুনিনি।
এতক্ষণ কিশোরীকে নিরবচ্ছিন্ন বলতে দিলে বিপদের আশঙ্কা, কারণ সাধারণ বাক্যালাপ থেকে তার বিষয়বস্তু জিনিসকে খুঁচিয়ে ঘা করার দিকে এগিয়ে যায়। তাই আমি বাধ্য হলাম মাঝপথে বাধা দিতে। না, সে তো তুমি অনেক কিছুই শোনোনি কিশোরী জীবনে, হ্যাঁ? আর আমরা জানি না, শুনিনি বলেই তো ঠাকুরমশাইয়ের কাছে বারবার ছুটে আসা। ঠাকুরমশাই, এইগুলো যে ঠান্ডা হয়ে যায়। অতঃপর ডাক পড়ল চারির। চারিমা। চারি যখন আমাদের থালা সাজিয়ে তেলে ভাজার মুড়ি দিয়ে গেল, তারানাথের ঘরের ছোট্ট জানালাটা দিয়ে তখন পরন্ত চৈত্রের রাঙা রোদ এসে পড়েছে ওর গালে। ঠিক এই আলোটাকেই বলে কোণে দেখা আলো, বিদায়ী আলো। চারি যেন এবার দ্রুত বড় হয়ে উঠছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো সে তার কাকাবাবুদের চিরবিদায় দিয়ে এমনই পরন্ত বৈকেলি রোদ গায়ে মেখে গোধূলি লগ্নে চলে যাবে ওর বরের ঘরে। তবে সেদিনও ঠিক এমনই উদাস গম্ভীর মুখে বসে রইবেন তারানাথ। তাকে বসে থাকতেই হবে। জীবনে কত চরিত্রের আনাগোনা ঘটবে, কত লোক চলে যাবে কালের নিয়ম মেনে, কালের পথ পাড়ি দিয়ে। তবে কালের গল্প শোনানোর যে উত্তরদায়িত্বের বোঝা কাঁধে নিয়েছেন, তা ফেলে তিনি পালাতে পারবেন না। আর তিনি যতদিন থাকবেন ততদিন আমরাও আসব তার চরণে গল্প শোনার নেশায়। মুড়ির প্রথম গ্রাসটা মুখে পুরে চোখ বুজে সোজা হয়ে বসে রইলেন ঠাকুরমশাই। তারপর বললেন, এই সংসারে কেউ কারোর নয়, বুঝলে তো। একমাত্র পরম সত্য পরমেশ্বর। সেই পরমেশ্বর আমাদের সকলের মধ্যেই বিরাজ করছেন। তাকে ছাড়া আমাদের অস্তিত্ব কিছুই নেই। আর তাকে মানলে কোনো বিভেদই বিভেদ নয়। অথচ এই সামান্য সত্যিটা বুঝতে না পেরে মানুষে মানুষে জাত পাত, বর্ণ, গন্ধ, রূপ এই নিয়ে আমরা কত বিভাজন সৃষ্টি করে লড়ে মরছি। এরপর ঠাকুরমশাই তার পাসিং শোতে একটা মক্ষম টান দিয়ে চোখ বুজে বসে রইলেন। কিশোরী অধৈর্য হয়ে বলে উঠল, সে তো বুঝলাম, কিন্তু আমাদের আসল কাহিনী বলুন না। এসব তো নীতি কথা। একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ বলতে শুরু করলেন, এ জগতে আমরা অলৌকিক বলে যাকে জানি, তা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অতীত বলেই তাকে আমরা বলি অলৌকিক। তোমার ইন্দ্রিয় যা বিশ্বাস করে, আমার ইন্দ্রিয় তা বিশ্বাস নাও করতে পারে। আবার আমার ইন্দ্রিয় যদি বলে এখানে এক অশরীরী তোমাদের ঠিক পেছনে বসে তোমাদেরই মতো সমান মনোযোগ দিয়ে আমার থেকে গল্প শুনছে, তোমরা তাতে অবিশ্বাস করতে পারো। মোদ্দা কথা হচ্ছে, তারা আছে, তারা থাকবে। কারা ঠাকুরমশাই? এই কারার উত্তর অনেক রকম হতে পারে। যেমন ধরো, সহজ উত্তরে বললাম ভূত, প্রেত, পিশাচ। কিন্তু অমর জীবন, বিরুদা, এরা তো এসবের কিছুর মধ্যেই পড়ে না। তবুও কিন্তু তারা আছে। আসলে অলৌকিক বলে ভগবানের কাছে কিছুই হয় না। সব কিছুই তার সৃষ্টির অংশ, তার পরিকল্পনায়। সে নিজেই যে কত রূপে ভক্তকে মোহিত করে আমরা বুঝি না, তাই বলি অদ্ভুত, অলৌকিক ইত্যাদি ইত্যাদি। তোমাদের সেই ঘটনা বলতে গেলে আমাকে আবারও ফিরে যেতে হবে শৈশবে। এরপর পাসিং শোতে শেষ টানটা দিয়ে সিগারেট নিভিয়ে তারানাথ আবার শুরু করলেন। বিরুদা গ্রাম ছাড়ার পর নিতান্তই একাকী হয়ে পড়েছিলাম আমি। কেউ আমার বন্ধু নেই, মনের কথা বলার মতো কেউ নেই। ভাবো, একজন শিশুর কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। আসলে অনেকেই আসে যাদের চিন্তার জগৎ হয় অনেক প্রশস্ত। তারা আর সাধারণ 5 জনের সাথে মানিয়ে চলতে পারে না। তারা মনে মনেই অন্য এক অসম্ভব কিছুর খোঁজ করতে থাকে অজান্তেই। তাদের মন তাদের নিয়ে চলে অজানা জগতের উদ্দেশ্যে, অথচ সেসব সে নিজেই তখন বোঝে না ঠিক করে। একটা মন খারাপ শুধু রয়ে যায়।
সময়টা তখন এমনই চৈত্র মাস। অশোক, কুরচি, গাব, গামারি, গোড়া নিম আর জংলি বাদাম নিয়ে মেতে থাকার সময়। কোথায় যে হারিয়ে গেল সেসব দিন। এখনো মনে পড়ে সেই সব দিনকার কথা। সেই যে বাগানে বাগানে বইঁচি কুড়িয়ে বেড়ানো, সেই যে রোদে পোড়া ভূত ভৈরবীর ঝাঁঝালো সোদা গন্ধ মেখে শালিক ধরতে যাওয়া, ওহ, ভাবা যায় না। একদিন তো একটা কাণ্ড ঘটল। ভর দুপুরে মা কাকিমারা রোজ মানা করতেন, অমন আদারে বাদারে ঘুরিস না বাবু, এ সময় অশরীরীদের দল নেমে আসেন পৃথিবীতে। ভর দুপুরের নিশুতিতে তারা একাকী কোনো শিশুকে হাতের কাছে পেলে যে ক্ষতি করে দেয়। অথচ কি করে যে ক্ষতি করে তা হাজারবার জিজ্ঞেস করেও হদিশ পাইনি। সুতরাং একরকম ধরেই নিয়েছিলাম এইসব মা কাকিমাদের ছেলে ভুলানো গল্প। তাই শুনতাম না কথা, একটু ফাঁক পেলেই বেরিয়ে পড়তাম। আর তারপর বাড়ি ফিরলে মায়ের হাতে সে যে কি মার, তার স্বাদ আজও ভুলিনি। কবে যে যেতে পারবো আমার মায়ের কাছে, এই ধরাধামের বাঁধন ছিঁড়ে। যাই হোক, মা আমায় দুপুরে পাশে নিয়ে জাপটে ধরে শুতেন যাতে পালাতে না পারি। কিন্তু পালানোই যার জীবনের একমাত্র চরম উদ্দেশ্য অথবা সত্য বলতে পারো, তাকে কি আর মায়ের আঁচলও বাঁধতে পারে? সেদিন দুপুরে মায়ের কোলের ভিতর ঢুকে শুয়ে রয়েছি ঘাপটি মেরে। মায়ের আঁচলের পবিত্র ঘ্রাণ যা আজ বহু দূরে। তখন ভাবছি কখন এর থেকে পালাবো। চোখ বুজে অনেকক্ষণ পড়ে থাকার পর মনে হলো মা ঘুমিয়েছেন অঘরে। বাইরে খাঁ খাঁ রোদ। আমাদের মাটির উঠানে দুটো শালিক পাখি দানা খাচ্ছে আর পরস্পরের সাথে ঝগড়া করছে। ওপাশের খোলা জানালা দিয়ে স্পষ্ট দেখছি। হঠাৎ মনে হলো একটা দমকা গরম বাতাসের হলকা যেন ঢুকে এলো ঘরে। সঙ্গে সঙ্গে মনটা চনমন করে উঠল। একটা শিকল ছেঁড়া টান অনুভব করলাম মনে। কেউ যেন আমার ভিতরে বসেই উজ্জীবিত করল সব বন্ধন তুচ্ছ করে বেরিয়ে পড়তে। এমন সময় একটা কণ্ঠ শুনলাম, উঠে আয়, এই সুযোগ তারানাথ, বাইরে বেরিয়ে দেখ, বাইরে বেরিয়ে দেখ তারানাথ। চুপি চুপি মায়ের হাত পাশে সরিয়ে রেখে উঠে পড়লাম। ঠিক এভাবেই আরো একদিন ঘর ছেড়েছিলাম তার অনেক পরে। সেই যে ছাড়লাম সেভাবে আর ফেরা হলো কই। যাই হোক, বাইরে এসেই দে দৌড়। একেবারে বিশ্বেশ্বরপুরের বিলের ধারে এসে থামা। বুঝলে তো, এখনকার দিনে আর সেসব পরিবেশ, নদী নালা, বিল বাওড়, ঝোপ জঙ্গল, মেঠো দুপুর, সেসব কোথায় যে অপ্রাকৃত রহস্য নেমে আসবে মাটির পৃথিবীতে। বীরেশ্বরপুরের বাওড়ের পাশে বিরাট এক লতা গুল্মের জঙ্গল। সে এমন জঙ্গল যে কেউ দিনে দুপুরেও তার ভিতর ঢুকতে সাহস করে না। লোকে বলে এমন কোনো বিষধর সাপ নেই যেটা নাকি ওই ঝোপের ভিতর নেই। বিষধর সাপ হোক বা বিষাক্ত বিছে, সবকিছু নাকি ওই ঝোপের ভিতর থেকেই বের হয়ে আসে রোজ রাতে পিল পিল করে। তাই লোকে এই পথ এড়িয়ে চলে। আর তাছাড়া বাওড়টাও বোদা। ব্যানার্জির বাড়ির শরিকি সম্পত্তি হিসেবে অবিভাজিত থাকায় 7 শরিকের কেউই এর পিছনে গ্যাঁটের কড়ি খরচ করে শোধন করতে নারাজ। কারণ পরিশেষে কারোর একার অধিকার জমে না এর উপর। সুতরাং কালক্রমে এ হয়ে উঠেছে কচুরিপানার জঙ্গল। সেই কচুরিপানায় ভরা পচা বাওড়ের পাশের ঝোপটা দিয়ে সাপ বিছের কামড় না খেয়ে আর কাঁটা বাঁচিয়ে ঢুকে পড়লেই বসন্তদের আমবাগান। কয়েক বিঘার এই আম, জাম আর কাঁঠালের বাগান
এক সময় বসন্ত নামের কোনো এক ব্যক্তির ছিল, কিন্তু কালক্রমে সে লোকও গেছে, আর তার বাগানও হয়ে উঠেছে পরগাছার আশ্রয়স্থল। কোমর সমান আগাছার মধ্যে দিয়ে পথ এই ভর দুপুরে অন্ধকার। এমন ঘন জঙ্গল সেথায়, কিসের টানে যে ওর ভিতর গিয়ে ঢুকেছিলাম জানি না। কে যেন আমায় বলে দিয়েছিল যেতে। পায়ে পায়ে এগিয়ে চলেছি অজানা কিসের টানে। বুকের ভিতর মৃদু শঙ্কা। হঠাৎ মনে হলো দূরে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছেন, খুব লম্বা এক মানুষ। চমকে উঠলাম। এই ভয়ানক জঙ্গলের ভিতর মানুষ আসার তো কথা কখনোই নয়। যেখানে আশেপাশের গাছপালা স্পষ্ট দেখা যায় না, সেখানে আমি স্পষ্ট দেখছি ভাগোয়া পরিহিত কে এক জটাজুটধারী সাধু মহাপুরুষ দাঁড়িয়ে রয়েছেন উদার চোখে আমার দিকে চেয়ে। তোমাদের আগেই বলেছি যে সাধু মহাত্মাদের প্রতি আমার টান সেই ছোটবেলা থেকেই। বিরুদা যাওয়ার পরপরই গ্রামে যে সমস্ত সাধু সন্তরা আসেন তাদের আমি পিছু ছাড়তাম না, আর তার শুরুটা হয়েছিল এখান থেকেই। আমি যেন উত্তেজনায় নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেলাম। এগিয়ে চললাম মন্ত্রমুগ্ধের মতো। যখন একেবারে সামনেই প্রায় এসে পৌঁছেছি, সেই সাধু তার দুহাত শূন্যে তুলে আমাকে থামতে ইঙ্গিত করলেন। তারানাথ, তোর মঙ্গল হোক। বরাবরই আমি সাহসী ছেলে, অযথা ভয় পাওয়ার লোক আমি নই। না হলে ভর দুপুরে মায়ের আদরের শয্যা ছেড়ে এখানে উঠে আসতাম না। তা আমি বললাম, কে আপনি? এখানে আসতে আপনার ভয় করে না? সাপ বিছের ঘর এখানে। সন্ন্যাসীর দাড়ি গোঁফের জঙ্গলে হাসি ফুটে উঠল। ভয় করে তো তুই এলি কেন বাবা? আমার ভয় করে না। আমারও ভয় করে না। আমাদের ভয় করলে চলে নাকি? জীবনের ভয় কিসে জানিস? মৃত্যুতে। যে মৃত্যুকে ভয় করে না, সে কোনো কিছুতেই ভয় করে না। একদিন তোর মতো আমিও ভয় পেতাম রে। একদিন তুইও আমার মতো ভয় শূন্য হয়ে যাবি। ভয় শূন্য আর হতে পারলাম কই গো? এ জীবন তো এমনিই কেটে গেল। যাই হোক, শোনো, তা সাধু বললেন, তোকে অনেক দূর যেতে হবে তারানাথ। এই গ্রামের গণ্ডি ছাড়িয়ে অনেকটা দূর। গুরু খুঁজে নিতে হবে, বুঝলি? তখন কি আর ছাই বুঝি গুরুর মর্ম। তিনি বললেন, তোকে তোর জীবন একদিন হরিদাসপুর গ্রামে নিয়ে যাবে। সেখানে তোর জন্য এক অভীষ্ট সিদ্ধি অপেক্ষা করে রয়েছে বাবা। হরিদাসপুর কোথায়? সে পথ আমি তোকে বলবো না, কারণ তুই নিজে চেয়েও যেতে পারবি না। যখন সময় হবে তখন এমনি এমনি চলে যাবে। তখন আমার কথা তোর মনে পড়বে। তুমি কি করে জানলে আমি হরিদাসপুরে যাব? আমার কাজই তো এই। যাদের সম্ভাবনা রয়েছে সেই সব লোকের কাছে পৌঁছে তাদের উদ্দেশ্য তাদেরকে বাতলে দেওয়া। আগে চলার পথে অনেক বিপদ আসবে বাবা, তবে যখনই প্রাণ সংশয় হবে তখনই কাল ভৈরবের শরণ নিবি। মনে মনে বলবি, দেবরাজ শিবমান পাবনাজি পঙ্কজ বালয়জ্ঞ সূত্রমেন্দু শেখরম কৃপাকরম নারদাদি যোগী বৃন্দ वंदितं दिगंबरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। যদি কঠিন সংস্কৃত মনে না থাকে তবে মনে মনে বলবি, যার পদ্মচরণ দেবতাদের রাজা ইন্দ্র দ্বারা পরিবেশিত হয়, যিনি সাপকে পৈতে করে মাথায় চাঁদ ধারণ করেছেন এবং যিনি পরম করুণাময়, ঋষি নারদ এবং
অন্যান্য যোগীদের দ্বারা কে পূজিত, অথচ দিগম্বর এবং চিরমুক্ত সেই কাশী শহরের পরমেশ্বর ভগবান শ্রীকাল ভৈরবকে আমি নমস্কার করি। দেখবি তোর জীবনের সব বিপদ কেটে যাবে রে বাবা। তোমাদের বলি, ওইটুকু বয়সে আমার সংস্কৃত শ্লোক মুখস্থ হওয়া তো দূর, বুঝতে পারারই কোনো প্রশ্ন নেই। শুধু জানি না সেই রহস্যে ভরা অরণ্য মধ্যে সেই রহস্যময় সাধুর গম্ভীর গলায় পাঠ করা সেই অদ্ভুত মন্ত্রোচ্চারণে যখন কেঁপে গম গম করে উঠেছিল জঙ্গল, তখন সমস্ত শরীর আমার শিহরিত হয়ে উঠেছিল। আমায় বললেন, কাল একবার আসিস তারানাথ, তোকে আমি আরো কিছু শিখিয়ে দেব। পরদিন সেই জায়গায় গিয়ে বুঝলাম, পরদিন আমাকে ডাকা ছিল সাধু বাবার এক ভাঁওতা। তিনি চলে গিয়েছেন কোনো অজানা পথের উদ্দেশ্যে, অথবা আমারই মতো অন্য কারোর কাছে। পরে বুঝেছিলাম সাধু বাবা সেদিন যে পথ দেখাবেন বলে হারিয়ে গেলেন হঠাৎ করে, আসলে আমায় যেন শিখিয়ে গেলেন। তারানাথ, পথ কেউ দেখাতে পারে না রে, পথ খুঁজে নিতে হয়। সে পথ বহু জাতি বহু বর্ণের অজস্র মানুষের মধ্যে দিয়ে বয়ে যায়। সে এক মহামিলনের পথ বাবা। সেদিন যখন ফিরে গিয়েছিলাম, বেশ দেখেছিলাম সাধু বাবার আশেপাশে ধুনির ছাই পড়ে থাকতে, অর্থাৎ সাধু বাবার রাত্রি যাপনের প্রমাণ। কিন্তু আজ যখন গেলাম, দেখলাম সেসবের বিন্দু মাত্র চিহ্ন নেই, অর্থাৎ যেন সবকিছু নিয়ে একেবারে উধাও হয়ে গিয়েছেন, অথবা কখনো তিনি আসেননি। একজন মানুষ যখন কোনো জায়গা থেকে চলে যায়, তখন তার অস্তিত্বের শেষ প্রমাণটুকুও লোপাট করে কিভাবে চলে যেতে পারেন, তা আজও আমার বুদ্ধির অতীত। সিগারেট জ্বালালেন তারানাথ, তারপর বললেন, এখনকার দিনে এই কলকাতা শহরে কেউ গাজন মেলার আনন্দ বুঝবে না। আমরা সেই ছেলেবেলায় দল বেঁধে যেতাম গাজন দেখতে। গাজনের ঝাঁপ দেখেছি, বাদাম তেলে ভাজা জিলিপি খেয়েছি সাধ্যমতো। তারপর গ্রামের বুড়ো শিবের দর্শন করেছি। সে বছর চড়ক পুজোয় গেলাম দল বেঁধে। ভক্তের মনে শিব নেসে নেসে রাজে রে, গাজনের রাত এলো ঢাক কাসর বাজে রে। ভক্তের মনে শিব নেসে নেসে রাজে রে, নন্দী নাচন ভৃঙ্গি নাচন নাচন মা পার্বতী রে, নন্দী নাচন ভৃঙ্গি নাচন নাচন মা পার্বতী রে। ভক্তের মনে শিব নেসে নেসে রাজে রে। পাড়ার হরেন শ্যামল বিষ্ণুদের সাথে আমাদের চড়কের মেলা বসতো সেই 3 ক্রোশ দূর বীরসিংহ গ্রামে। সবে আমরা বুড়ো শিবের দর্শন করে হো হো করে জিলিপির ঠোঙা শেষ করে গুড় কটকটির দোকানে লাইন দিয়েছি, হঠাৎ করে কোথা থেকে যেন এলো কাল বৈশাখী। জানা নেই, কিন্তু কথায় কথায় অনেক রকম গ্রাম্য প্রবাদ গ্রামাঞ্চলে লোকমুখে বেশ পরিচিত হয়ে প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে পড়ে। তেমনই এক শব্দ আমাদের গ্রামে প্রচলিত ছিল, বরদইচিলা। কিভাবে কে কখন যে এমন অদ্ভুত শব্দের প্রচলন করেছিল জানা নেই, তবে বছর শেষের এই কালবৈশাখী ঝড় আসলেই আমাদের গ্রামে সব বলতো বরদইচিলা। সুতরাং সেদিনও যখন মুহূর্তের মধ্যে ঝোড়ো হাওয়া ক্রমে আঁধি হয়ে উঠে লণ্ডভণ্ড করে দিল সাজানো চৈত্র মেলা, তখন সবাই সম্মিলিত স্বরে চিৎকার করতে লাগলো, ধুলোর ঝড়ে চারপাশ হয়ে উঠল অন্ধকার। এমনিতেই তখন বিজলি বাতির কথা গ্রাম বাংলার কেউ স্বপ্নেও ভাবেনি। হ্যাজাক আর কেরোসিন আলোর বাতিতে মেলা। শেষ বিকেল মুহূর্তে হয়ে উঠল গভীর রাত। একে চোখ খুলে রাখা যায় না,
কটা বালি উড়ে এসে পড়ে, তার উপর লোকেদের হুটোপুটি। বন্ধুরা সব কোথায় সেই হুড়োমুড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল কে জানে। কারোর দেখা পেলাম না। এদিক ওদিক অসহায়ের মতো হাত রাখছি। এমন সময় বড় বড় ফোঁটায় বৃষ্টি এলো। সঙ্গে এলো প্রথম বর্ষার জলে ভেজা মাটির সোঁদা গন্ধ। এবার ভয় করল। ছেলেবেলায় ছিল আমার জ্বরের ধাত, আর কদিন আগেই জ্বর থেকে উঠেছি। এবার যদি এই জলে ভিজে জ্বর হয় তো মায়ের কাছে মারের আর শেষ থাকবে না। ওই বয়সে আমি ভূতে ভগবানে ভয় পাইনি, ভয় পেয়েছি মায়ের হাতে মারের। গেরস্থলীর এমন কোনো জিনিস ছিল না যা আমার পিঠে ভাঙেনি। তখন বাবা গো মা গো বলে বাবা না হলে কাকিমাদের কাছে গিয়ে লুকোতাম। সুতরাং সেই জিনিসের আর পুনরাবৃত্তি করতে মন চাইল না। সুতরাং আমিও যেদিকে দু চোখ যায় ছুটতে শুরু করলাম। তবে হাওয়ার যে দাপট, বরাবর মনে হতে লাগলো উড়িয়ে না নিয়ে যায়। একে আমার রোগে ভোগা পটকা চেহারা। জীবনে এমন অনেক চরম মুহূর্ত আসে যে সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো এতটাই উত্তেজনার বশে ঘটে যায় যে পরবর্তীতে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে মনে পড়ে না। এমনকি যে স্থানে সেই ঘটনা ঘটেছে তাও শুধু মনে এক স্বপ্নের মতো রয়ে যায়। তেমনই ছিল এর পরের ঘটনাগুলো। সুতরাং যতটা আমি মনে করতে পারছি ততটাই আমি বলার চেষ্টা করব। ছুটতে ছুটতে আমি এমন দিকে এসে পড়লাম জায়গাটা আরো ভয়ানক, ফাঁকা আর অন্ধকার। নিজের বোকাময়ে নিজের মনে মনে কষ্ট পাচ্ছি। এমন সময় হঠাৎ দেখলাম একটা ভাঙা মন্দির পথের ধারে। মনে হলো কই, এই দিকটায় তো কোনোদিনও আসেনি, হতেই পারে একাকি কখনো ছাই বীর সিংহতে এসেছি। তখন আর কি ভাবব, ছুটে গিয়ে ঢুকলাম সেই পোড়ো মন্দিরের ভিতর। এদিকে ঝড় বৃষ্টি বেড়েই চলল উত্তরোত্তর। চারপাশে ঝিঝিয়ার কোলা ব্যাঙের চিৎকার। বুক কাঁপছে এটা ভেবে যে এতক্ষণে বাড়িতে নিশ্চয়ই হুলস্থুল হচ্ছে। এই অবস্থায় ধরা পড়লে যে কি হালটাই হবে। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, দূরে মাঠের মধ্যে একটা কিছু ঘটছে। আকাশের বুকে থরে থরে সাজানো কালো মেঘের বুকের মধ্যে মধ্যে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। তবে ব্যাপারটা হচ্ছে বিদ্যুতের রং ঠিক আমাদের জানা পরিচিত বিদ্যুতের মতো নয়। মানে ধরো, আমি বীরভূমে জঙ্গলে থাকার সময় চোখের সামনে অজস্র বাজ পড়তে দেখেছি, কিন্তু সেই সব আলোক স্ফুরণের বর্ণ সাদা। কিন্তু সেই বাল্যকাল থেকে আজ এত বৎসর অবধি সময়ে আমি এখনো পর্যন্ত এমন বিদ্যুতের ঝিলিক দেখিনি যা মনসা ঠাকুরের মাথার সাপের মতো ইনিয়ে বিনিয়ে খেলা করে চলেছে। তার অজস্র ফোনায়, তার প্রতিটা আলোক ফোনার চোখ ধাঁধানো অসম্ভব সুন্দর সব রং। আর সেই সব লাল, হলুদ, বেগুনি, কমলা, আরও অজস্র রঙে রঙিন সেসব আলোক ফোনা মেয়েদের মাথার বেনির মতো একসাথে জট পাকিয়ে নেমে আসছে ওই মাঠের মাঝখানে। দূর থেকে দেখেই কেমন গা শিরশির করে শিহরণ খেলে গেল শির দাঁড়ায়। কেউ যেন কানে কানে বলে গেল, তারানাথ, এ বড় সাধারণ জিনিস নয়, যা দেখার সৌভাগ্য তোর দুর্ভাগ্যক্রমে মিলেছে, তা দেখে নে। তবে খুব সাবধান, খুব সাবধান তারানাথ। আমি চুপ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। কানের পাশে পিছনে যেন একটা ডমরু বেজে চলেছে, খুব গম্ভীর এক তালে। আসার সময় এই কয়েক মিনিট আগেই দেখেছি আমি বিদ্যুৎ ঝলকানির আলোতে স্পষ্ট আমার পিছনে পোড়ো মন্দিরে কোনো বিগ্রহ নেই, কিচ্ছু নেই, কেউ নেই, একেবারে ফাঁকা। তবে এই ডমরু কে বাজায়? পিছনে ফিরতে সাহস হলো না, অথচ একদম কানের পাশ থেকেই আসছে শব্দটা, যেন কানে তালা ধরে যাবে। অদৃশ্য কেউ যেন স্বর্গীয় কিছুর শুভাগমনে বাজাচ্ছে পবিত্র ডমরু।
আমি শুধু কাঠ হয়ে চোখ বড় বড় করে চেয়ে রইলাম। দেখলাম আকাশ পথে নেমে এলো এক অপরূপা নারী। এতক্ষণ রং বেরঙা যে বেনির মতো আলোকমালা দেখছিলাম, তা আসলে দিগন্ত বিস্তৃত সেই নারীর চুল। তার শরীর জুড়ে বিদ্যুৎ খেলা করছে। আমি ভাবলাম এ কি ব্যাপার। নারী এরপর শুরু করলেন নৃত্য। তার ঘুঙুরের তালে এক অদ্ভুত রাগের সৃষ্টি হল। যত তীব্র হলো নৃত্যরতা সেই নারীর পায়ের তাল, ততই তীব্র হয়ে নামতে লাগলো বৃষ্টি। এক সময় ধীরে ধীরে মিলিয়ে গেল সেই অপরূপ আলোর খেলা। হাওয়ার দাপটে যেমন মিলিয়ে যায় ধোঁয়া, তেমনি মিলিয়ে গেল সেই অপ্সরা। থেমে গেল রাগ, থমকে গেল ডমরু। হঠাৎ করেই আবারও ঝিঁঝি ডেকে উঠল। চমকে দেখলাম বৃষ্টি থেমে গেছে। এমনই তন্ময়তার মধ্যে ছিলাম যে কিছুক্ষণ খেয়ালই রইল না যে আমাকে ঘরে ফিরতে হবে। যখন হুঁশ হলো, বুঝতে পারলাম না কোন দিক থেকে এসেছি আর কোন দিকেই বা যাব। হঠাৎ লোকজনের চিৎকার আর ভিজে পথের উপর লণ্ঠনের আলোয় সচকিত হয়ে উঠলাম। আমার নাম ধরে ডাকাডাকি শুরু হলো। বাড়ির লোক এই ঝড় জল মাথায় করেই খুঁজতে এসেছে। ধরা পড়ে গেলাম। ফিরে গিয়ে তবে সেবার লাঞ্ছনা মেলেনি তেমন একটা। জেঠিমা শুধু বললেন, এ ছেলের লক্ষণ কি জানি বাপু। শ্মশানের ওই পোড়ো মন্দিরে ভর সন্ধ্যায় ঢুকে আজ পর্যন্ত কেউ বেঁচে বেরিয়েছে বলে শুনিনি। যত অপদেবীর আস্তানা ওটা, একবার গুণিন ডেকে ঝেড়ে দিতে হবে। বেশ কিছুদিন ঘটনাটা আমার মনে রয়ে গিয়েছিল। গুণিনকে আর আসতে হয়নি। সেই ঘটনার পর থেকেই কেমন অপ্রাকৃত জগতের সন্ধানে মন আমার আরো বেশি করে চলে যেতে লাগলো। তখনের মতো কিন্তু জানতেও পারলাম না সেই মূর্তি দেবী ছিলেন নাকি অপদেবী। অবশ্য কাউকে বলিওনি। কে জানে, সবাই পিশাচে পেয়েছে ভেবে যদি এক কাণ্ড বাঁধিয়ে বসে। গ্রামে ঘরে তো ভরসা নেই কিছু। এর আরো কিছু বছর পর প্রথমবারের মতো ঘর ছাড়লাম। ঘুরতে ঘুরতে সেবার পৌঁছে গিয়েছিলাম গৌড়। তখন আমার কাছে না আছে গুরু আর না আছে কিছু। ভব ঘুরে সাধুর মতো শুধু এদিক ওদিক ঘুরে বেড়াই। বেড়াতে ভালোই লাগে। যা দেখি দু চোখ মেলে সব ভালো লাগে। এ গ্রাম বাংলার প্রকৃতি, সৌন্দর্য, গ্রাম, নদী নালা সব মনে হয় আপন। কত লোকের যে অতিথি হয়েছি সে সময়ে। সেদিন রাতে মাঠের পাশে একটা মন্দিরের চাতালে শুয়েছিলাম। সন্ধে হয়ে গিয়েছে বলে মাঠ পার করিনি। শুনেছি ওই মাঠের ওপারেই বিখ্যাত লোটন মসজিদ। বিকেলের আগেই একটি গ্রাম্য দোকানের কৃপায় বেশ করে পেট ভরে চা সিঙাড়া খেয়েছিলাম। এখন সন্ধ্যার পর এখানে আর করার কিছুই নেই। কোমর থেকে বিড়ি বের করে জ্বালাতে গিয়ে দেখলাম দেশলাই নেই। মনটা আরো দমে গেল। এখনের মতো তখন হাত বাড়ালেই দোকান পাওয়া যেত না, বিশেষ করে ওই রকম গণ্ড গ্রামে। আর ওদিকটা তখন সত্যিই গণ্ড গ্রাম। উসখুস করছি এমন সময় অন্ধকারের মধ্যে হঠাৎ দেখে চমকে উঠলাম। পাহাড়ের মতো উঁচু একটা মূর্তি আমার একেবারে সামনে খাড়া দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা বুঝতে সময় লাগলো। অনুমানে বুঝলাম হয়তো খেয়াল করিনি। অন্ধকারে তাই আমারও মতো কোনো পথিক হবে আশ্রয়ের লোভে এসেছে। জিজ্ঞেস করলাম, বিড়ি খাও? আগুন আছে? লোকটা ভারী গলায় বললে, আগুন দিতেই তো এলাম। তোমার পাশে বসি একটু। বসো। খুশি হয়ে গেলাম। লোকটা যদি থেকে যায় তাহলে রাত কাটানোর একটা সঙ্গী যে জোগাড় হলো তা তো আর বলে দিতে হয় না। বিড়িটা মুখে লাগিয়ে আগুন চাইলাম।
সে দেশলাইটা পাশে রেখে বলল, আমার হাত থেকে আগুন নিও না মুখে, লোকে বলে তাতে নাকি একেবারে মুখে আগুন হয়ে যায়। অবাক হলাম, পাগল নাকি? আগেই বলে রাখছি, এ ঘটনা অমর জীবনের সাথে দেখা হওয়ার আগের ঘটনা। বললাম, কি সব অদ্ভুত কথা বলো তুমি। জীবনটাই তো অদ্ভুত। একদিন লুকোচুরি দরজার প্রধান প্রহরী ছিলাম আমি। তখন থেকে যে কত ভুলবদল দেখলাম মানুষের চরিত্রে। আমি কিছুই জানি না তখন ওসব অঞ্চলের ব্যাপারে, তাই ভাবলাম এদিকেই হয়তো ইংরেজ সরকারের প্রহরী ছিল লোকটা। তা বললাম, সরকার কি তাড়িয়ে দিল নাকি? হ্যাঁ, বললে বিশ্বাস করবে তুমি? বিশ্বাস করি আর না করি, এখানে মশা মারা ছাড়া আর যখন কোনো কাজ নেই, তখন তোমার গল্পই শুনি বসে বসে। বেশ, শোনো তাহলে। আচ্ছা, সাধু সেজে যে ঘুরে বেড়াচ্ছ, পুরাণ পড়েছ? পুরাণ যে পড়া প্রয়োজন তখন তাই জানতাম না, সুতরাং স্বীকার করতেই হলো। না, পড়িনি। পড়লে জানতে যে জায়গায় বসে রয়েছ সেই জায়গার বর্ণনা রয়েছে পুরাণে। আমি তোমাকে ইতিহাস শোনাতে বসিনি, বসেছি আমার জীবনের কাহিনী শোনাতে। বহু অতীতে রাজা শশাঙ্ক থেকে হাল আমলে পাল বংশ পর্যন্ত এই জায়গার রমরমা ছিল। সেসব তোমাকে বলা বেকার, কারণ তুমি বুঝবে না। স্পষ্ট মনে আছে, সেই সন্ধ্যায় তখন আকাশে চাঁদ উঠেছে একেবারে আমাদের সামনে, যাকে বলে পূর্ণচন্দ্র। সেই পূর্ণচন্দ্রের দিকে চেয়ে আমরা দুটো ছায়া ছায়া মানুষ পাশাপাশি বিড়ি টানছি আর কোনো এক বিস্মৃত প্রায় অতীতের স্মরণ করছি। আমার চোখের সামনে স্পষ্ট পূর্ণচন্দ্রটা আরো বড়, আরো বিস্তৃত থালার মতো গোল হয়ে সামনে এগিয়ে এলো, আর তার বুকে কলঙ্কের জায়গায় ফুটে উঠল এক বিশাল দরজা, আর দরজার পাশে বর্ষা হাতে দুই প্রচণ্ড রক্ষী পুরুষ। লোকটা বলে চলল, আমার সঙ্গী আকবর খাঁ সুবেদার শাহ সুজার খাস লোক, কিন্তু প্রেমে পড়েছিল এক হিন্দু নারীর। সেই হিন্দু নারীর নাম ছিল ময়নামতি। ময়নামতি ছিল প্রচণ্ড শিব ভক্ত, আর তারই আরাধ্য মন্দির ছিল এটা। ময়নার গ্রামও ছিল পাশেই। জিজ্ঞেস করলাম, ময়না গেল কোথায়? উত্তর না করে সে বলে চলল, ময়নার বয়স তখন 16 বছর, আকবরের বয়স 28। পরিণয় যে সম্ভব নয় তা তো বুঝতেই পারছ, কিন্তু তবু দুজনেই মানতে রাজি নয় সমাজ পরিস্থিতির বাধা। ময়না ওই মন্দিরের পিছনের পুকুরে পুজোর জল ভরতে গেলে আকবর আমার ভরসায় প্রহরা ছেড়ে ছুটে আসতো ওই মাঠ ঘুরে এপারে। একদিন হাতে নাতে ধরা পড়ে গেল ময়নামতির বাপের হাতে। পণ্ডিত বাপ মেয়েকে একজন সামান্য মুসলিম রক্ষীর সাথে লুকিয়ে ঘাটের মাথায় পীড়িত করতে দেখে সেখানেই বেধড়ক মারতে শুরু করল। আকবর নিজের চোখের সামনে প্রিয়তমার এহেন অপমান সহ্য করবার লোক নয়, তবে সে করবেই বা কি? সবই নিয়তি। সে শুধু যাওয়ার সময় হুমকি দিয়ে গেল, পণ্ডিত, ফল ভালো হবে না কিন্তু ফল যে কেমন হবে তা সেও ঠিক করে বোধহয় কিছুই জানত না। তবে বেধড়ক মারের চোটেও ময়নামতির মন ঘোরাতে পারেনি ওর পণ্ডিত বাপ। বুক পাথর করে ময়নামতি এসে দরজা বন্ধ করে তার আরাধ্য দেবাদিদেবের গর্ভগৃহে। টানা 3 দিন দরজা খোলেনি সে। অনেক ডাকাডাকি, অনেক হাঁকাহাঁকির পরেও যখন ময়নামতির বাপে দরজা খুলতে অসমর্থ হলো, তখন ওর বাপ নিজে গিয়ে পায়ে পড়ল আকবরের। কেঁদে কেঁদে বুড়ো বলল, জোলা, তুমি বাঁচিয়ে নাও, আমার মেয়েটা যে মরে যাবে আমার মেয়েটা।
ছুটে এলো আকবর নিজে শিব মন্দিরের ওই চাতালে। অন্ধকারেও যেন স্পষ্ট দেখতে পেলাম আমার ডান পাশের লাল রোয়াকে কালো জোব্বা পরিহিত, মাথায় ফেট্টি আর হাতে বল্লম ধরে আকবর খাঁ এসে দাঁড়িয়েছে শিব মন্দিরের চৌকাঠে তার ময়নামতিকে ফিরিয়ে নিতে। কিন্তু ডাকাই সার, ময়নামতি বের হলো না। অবশেষে সবাই ঠিক করলো দরজা ভাঙতে হবে, কিন্তু মন্দিরের গঠন এমন ছিল যে চারপাশ থেকে ভাঙা তো একরকম প্রায় অসম্ভব ছিলই। সেগুন কাঠের দরজাও ভাঙা প্রায় অসম্ভব। তাছাড়া বাবার মন্দিরে দরজা ভাঙতেও রাজি নয় কেউই। অবশেষে আরও একদিন কেটে গেল। এক গভীর চাঁদনি রাতে ময়নামতি দরজা খুলে নেমে আসে রাস্তায়। অনেকে বলে সেই চাঁদনি রাতে চন্দ্রমার সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছিল ময়নামতির সামনে। ঈশ্বর দর্শন যার হয়, একমাত্র সেই অধিকারী হয় অমন দীপ্তির। অনেকে বলে ওই 4 দিনের সাধনায় সে দর্শন পেয়েছিল স্বয়ং মহাকালের। তবে ভোলা মহাদেব তাকে দর্শন দিলেও তাকে দিয়েছিল এক অনন্য বর। এই জন্মের অন্তে সে যখন আবারও গ্রহণ করবে মানব জন্ম, সে এক সিদ্ধ সাধক হয়ে জন্মাবে তার সাধনা পরিপূর্ণ করতে। মহাদেব তখন তার হাতে স্বয়ং আত্মপ্রকাশ করবেন, আর সেই মহাদেব পূজিত হবেন যুগে যুগে, কালে কালে অজস্র ভক্তের দ্বারা। নদীর এক কূল যেমন ভাঙে আর অপর কূল গড়ে, সৃষ্টির নিয়মই এই। বিধাতাকে এর জন্য দোষ দেওয়া কোনো কাজের নয়। নদীর যে কূল ভাঙে সেই কূলের বাসিন্দাদের কষ্ট, চোখের জল, স্বজন বিয়োগের সীমা থাকে না। আর যে কূল গড়ে সেই কূলে শুধুই মহোৎসব। এভাবেই এ সৃষ্টি চলে এসেছে এতকাল। এই মন্দিরও সেই কূল ভাঙার অঙ্গ হয়ে কালের সমুদ্রে বিলীন হওয়ার আগে ভগবান তার বাসস্থান নিজেই ঠিক করে নিয়েছিলেন তার ভক্তের সঙ্গে লীলা করে। তারপর অন্তর্কলহ, দ্বন্দ্ব আর বিবাদে ধীরে ধীরে লুপ্ত হয় রাজা, নবাব, জমিদারদের রাজত্ব। গৌড়ের বুক থেকে একদিন মুছে যায় সব প্রেম, বিচ্ছেদ, বিরহের আদিম কথা। প্রাসাদ, মিনার কালের নিয়মে ভগ্ন হতে হতে আজ এসে ওই ইট কখানা আস্ত রয়েছে কেবল। বহিরাগত আক্রমণে ধ্বংস হয়ে গেল এ মন্দিরও। দেবতা অনেক আগেই বিগ্রহ ছেড়ে দিয়েছিলেন, এবার বিগ্রহও গেল। শোনা যায় যে বা যারা এই বিগ্রহ চুরি করেছিল তারা বিগ্রহ কিছুকাল নিজের কাছে রাখলেও পরে ভাসিয়ে দেয় ভাগীরথীর জলে। এখন অবশ্য সে ভাগীরথীর প্রবাহ বহু দূর। যাই হোক, পরদিন যখন সাদা কাপড় পরা ময়নামতির দেহটা ভেসে উঠল ওই পিছনের পুকুরে, আকবর খাঁ শেষবারের মতো কেবল এসে দাঁড়িয়েছিল একবার। তারপর থেকে কেউ আর তাকে দেখেনি। সবাই চলে গেছে, শুধু আমি রয়ে গেছি। তোমাকে আজ এ গল্প শুনিয়ে গেলাম কারণ একদিন এর অন্তিম পর্বের মধ্যে তুমি গিয়ে পড়বে। অন্তিম পর্বের দিকে আমার তখন মন নেই। তখন চাঁদের আলো মায়ার চাদরে মুড়ে ফেলেছে সেই খাঁ খাঁ চরাচর। জিজ্ঞেস করলাম, কতদিনের কথা এসব? শুনে তো মনে হয় বহু পুরানো। তুমি এতদিন কিভাবে রয়ে গেলে? দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে এখনো। এবার অট্টহাসি করে হেসে উঠল সে। কেঁপে উঠল শূন্য মন্দির চরাচর। দূরে দুটো শিয়াল ডেকে উঠল কোনো দিকে। লোকটা উঠে গেল আমার পাশ থেকে। দেশলাইটা আমার পাশেই রেখে গেল। কিছুটা দূরে গিয়েই থমকে দাঁড়িয়ে বলল, আমার নাম লালু, লালু মিয়া। কোথায় চললে লালু? এই আসছি। তারপর গোটা রাত অপেক্ষা করেও ফিরে এলো না লালু। বিড়ি যতক্ষণ বেঁচে রইল
ততক্ষণ দেশলাইয়ের প্রয়োজনে লালু মনে রয়ে গেল। তারপর এক সময় ঘুমিয়ে পড়লাম। তখন লালুকে ভুলে লালুর বলা কাহিনী রয়ে গেল। মিথ্যে হয়ে গেল লালু মিয়া, সত্য হয়ে উঠল তার অদ্ভুতুড়ে কাহিনী। পরদিন এদিক ওদিক খোঁজ নিয়েও লালু মিয়া বা আকবর খাঁ নামের কোনো লোকের হদিশ পেলাম না। তবে ভাঙা মন্দিরের ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম বহু শতাব্দী আগে এক মেয়ে সত্যিই নাকি ওই পচা পুকুরে ডুবে মরেছিল। তবে সেসব কথা এখন কেউই মনে রাখেনি। কেবল একটা পাতলা লুপ্তপ্রায় জনশ্রুতি হয়ে রয়ে গেছে কেবল। কেন জানি না ফিরতে মন চাইল। ফেরার পথ ধরলাম। আরও দিন 15 পর যখন কুমারী নদীর পাড় পর্যন্ত পৌঁছেছি, এক রাতে এক সাধুর দেখা পেলাম শুকিয়ে কঙ্কাল হয়ে যাওয়া একটা গাছের তলায়। জুটে গেলাম তার সেবায়। কাকতালীয়ভাবে তখনও চৈত্র মাস, চৈত্রের শুরু সেটার। লোকটার নাম উমেশ্বর তান্ত্রিক। ধুনি জ্বালিয়ে আসন করে জপ করছিল। আমায় আসতে দেখে চোখের ইশারায় বসতে বললে। এক মনে জপ করলেও দেখছিলাম ফিরে ফিরে সে বারবার দেখছে আমার দিকে। তারপর এক সময় জপ শেষ করে বলল, কি খাবি বল? অনেক পথ হেঁটে এসেছিস বলে মনে হচ্ছে। আগে পথ নির্দেশ যদি দেন। খালি পেটে কি আর পথ নির্দেশ দেওয়া যায় রে? এই নে আমার কাছে কিছু পাকা কলা আছে। কেবল নিজের ঝুলি থেকে এক ছড়া পাকা কলা বের করে দিলেন সাধু। আমি খেয়ে ফেললাম ক্ষুধার মুখে সব কটাই। একবারও ভাবলাম না সাধুর সঞ্চয়ের কি হবে। তারপরে খেয়াল হলো যখন, তখন লজ্জিত হয়ে বললাম, আপনার সঞ্চয় যে শেষ করে ফেললাম, ক্ষমা করবেন আমাকে। সাধু তার দাড়ি গোঁফে উজ্জ্বল হাসি ফুটিয়ে তুলে বললেন, ওরে সঞ্চয় করা আমার নিষেধ রয়েছে। মাত্র 3 বারই ভিক্ষে করে যা মেলে তাই দিয়েই জীবন কাটাই আমি। আজ যখনই প্রয়োজনের বেশি পেয়েছি, বুঝেছি কেউ আসবে নিশ্চয়ই অতিথি হয়ে। সব কিছু ঠিক করা থাকে, বুঝলি তো? তোর অপেক্ষায় করছিলাম একরকম। সব যখন জানেন তখন পথ বলে দিন। প্রথমত আমি জানি না, আর যদিও বা জানি বা বলেও দিই তাহলেই বা কি করবি? যে পথ নিজে চলে পাওয়া যায় সেই পথই আসল পথ, বুঝলি বেটা? হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি। কি কথা? তুই বাড়ি ফিরে যা, তোর নিয়তি তোকে সেই পথেই ডাকছে। যদি পরিষ্কার করে বলতেন একটু। বহুকাল ধরে ভাগীরথীর পলির নিচে চাপা পড়ে থাকা তোর ইষ্টদেব স্মরণ করছে তোকে। তোর দিক নির্দেশ তিনিই দেবেন। আমি চমকে উঠলাম, বললাম, আপনি কি গৌড়ের দেবতার কথা বলছেন? বরদইচিলা। সেই শৈশবে দেখা দৃশ্যটা, সেই সন্ধ্যা হুবহু মনে পড়ে গেল। বললাম, আমি গ্রামে শুনেছি। শুধুই শুনেছিস, দেখিসনি কিছু? হ্যাঁ দেখেছি, খুব ছোটবেলায় এক অপ্সরাকে। এবার বিকট চিৎকার করে উঠলেন সাধু। অপ্সরা নয় মূর্খ, অপ্সরা নয়, ও বরদইচিলা, ও ছলনাময়ী রাক্ষসে। অপ্সরার বেশে এসে লোকের মন ভুলিয়ে নিয়ে যায়, তারপর ক্ষতি করে, ভয়ানক ক্ষতি। তুফান যেমন সব শেষ করে দেয়, তেমনই সব নিমেষে শেষ করে দেয় ওই বরদইচিলা। হঠাৎ করে কোথা থেকে এক দমকা বাতাস এসে সাধুর ধুনির আগুনের লকলকে শিখাকে কাঁপিয়ে দিল। আগুন থেকে ফুলকি উড়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। আর সেই ফুলকিগুলোর মধ্যে কুমারী নদীর প্রেক্ষাপটে মুহূর্তের জন্যে দেখলাম আবারও সেই নারী মূর্তিকে। নটরাজের ভঙ্গিতে চিত্তাকর্ষণে পটু এক মোহময়ী নারী। সাধু বললেন, শুয়ে পড়ো দিকটায়, যতক্ষণ আমার কাছে আছিস কিচ্ছু হবে না। তবে খুব সাবধান, ঈশ্বরের পথ বড় সাধারণ পথ নয়। সে পথে যত এগোবি তত বাধা,
তাই অনেক মোহ পেরিয়ে যেতে হবে খুব সাবধানে। জবাব। রাতটা কোনো রকমে খোলা আকাশের নিচে সাধুর আশ্রয়ে কুমারী নদীর তীরে কাটিয়ে পরদিন ভোর থাকতেই রওনা হয়ে পড়লাম সাধু বাবাকে প্রণাম করে। উনি দুহাত তুলে আশীর্বাদ দিলেন। আরও 4 দিন পর গ্রামে এসে দেখলাম ভয়ানক অবস্থা। ক্ষেতের ফসল গাছপালা সব লণ্ডভণ্ড। গ্রামের আটচালায় শুনলাম সেই এক কথা, বরদই চিলা। আমায় দেখেই সবাই হই হই করে উঠলে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছল ঘরে। কাকুরা ছুটে এলেন, একরকম তুলে নিয়ে গেলেন বাকিটা পথ। মায়ের চোখের জল দেখে মনটা গলে গেল। ভাবলাম এবারে অন্তত আর ঘর ছাড়ব না। কিন্তু যার ঘরে বসে সুখের ভাত খেয়ে জীবন কাটানো কপালে নেই, তার কপালে কি আর সুখ সয়? গ্রামের লোক জমায়েত করে শুনলাম সেবার সবাই বরদই চিলার ব্রত করবে। সাধু বাবা আমায় যা বলেছিলেন তা অনুযায়ী শয়তানির অবতার সে। সেদিন বেড়াতে বেড়াতে পাশের গ্রামে চলে গিয়েছিলাম। ফিরতে সন্ধ্যা হয়েছে। এমন সময় পথের ধারে হঠাৎ করে আমার শরীর যেন চমকে উঠল। যখন কোনো অশরীরী বিপদ বা ওই জাতীয় কিছু খুব সম্মুখে এসে হাজির হয়, তখনই হয় এই রকম কিছু। চমকে এদিক ওদিক তাকিয়ে দেখলাম এ সেই মাঠ যেখানে ছেলেবেলায় একদিন মাঠের ধারে দেখেছিলাম বরদই চিলার রূপ। খুব সাবধানে পাশের সেই ভাঙা মন্দিরের দিকে চেয়ে দেখলাম একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে স্থির। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে গুরুগম্ভীর গলায় সেই ছায়ামূর্তি বলে উঠল, তারানাথ, সময় হয়েছে। হরিদাসপুরের বাওরের নিচে স্বয়ং মহাদেব অপেক্ষা করে রয়েছেন রে তোর। সেই বাওর দেবতাই পারে তোর আর এই গ্রামের কপাল থেকে বরদই চিলা রশনি সংকেত কাটাতে। চিনতে পারলাম শৈশবে বীরেশ্বরপুরের বাগানে যে সাধুকে দেখেছিলাম এ সেই। বললাম, কিন্তু কোথায় সেই হরিদাসপুর, আর কিভাবেই বা খুঁজে পাবো আমি বাওর দেবতাকে? এখান থেকে দক্ষিণ পূর্বে 30 মাইল গেলে তুই পৌঁছাবি হরিদাসপুর। সেখানে গেলে তুই এমনিতেই সব বুঝে যাবি। তবে আর দেরি করিস না, গাজন মেলার আগেই তোর মহাদেবকে জাগাতে হবে রে বাবা, না হলে বিপদ হয়ে যাবে কিন্তু ভয়ানক। বরদই চিলার গ্রাসে সব চলে যাবে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। আমার শরীরও হালকা হয়ে এলো। বাড়ির পথে পা বাড়ালাম। কিন্তু পরদিন সকালেই বেরুবো শুনে মা আবার কান্না জুড়লেন। কাকিমারা এসে পথ আটকালেন। কিন্তু বসে থাকলে যে আমার চলে না। চৈত্রের মেলার পরে ফিরে আসার কথা দিয়ে বেরিয়ে পড়লাম। তখন রেলে যাতায়াত ছিল বিলাসিতা। হেঁটে মাঠ ঘাট প্রান্তর পার করে যখন হরিদাসপুর পৌঁছলাম, মনে হলো কোথাও যেন কি একটার খামতি রয়ে গেছে এখানে। কেউ এখানে যেন ঠিক করে হাসে না, ঠিক করে কেউ কাঁদে না। সবাই কেমন গোমড়া মুখ করে থাকে। আমি যে সময়ের কথা বলছি তখন ধ্যার ধ্যারে গ্রামের মানুষ দেশের রাজনীতি নিয়ে বিচলিত হতো না। তখন গ্রামের মানুষরা সত্যি গ্রাম্য সুখের জীবন যাপন করত। আমার গ্রামে গঞ্জে ঘোরার অন্তত সেই অভিজ্ঞতা। অথচ এখানে যেন সবকিছুই কেমন উল্টো ধারা। কাউকে কিছু জিজ্ঞেস করলেও ঠিক উত্তর দেয় না। তবে নতুন সাধু মহাত্মা দেখলে উৎসাহের সাথে চেয়ে থাকি। সেরকমই এক গ্রাম্য ঠেকে বসেছি সেদিন সাধুর একমাত্র সম্বল, মনে আশা আর পেটে দুরাশা নিয়ে। কথায় কথায় জানলাম
দোকানির নাম রামলাল। তাকেই জিজ্ঞাসা করে বসলাম, তোমাদের এদিকের ব্যাপার কি ভাই, কিছু হয়েছে নাকি? বলার সঙ্গে সঙ্গে মনে হলো একসাথে যেন অনেকগুলো বাজ পড়ল সেই দিনে দুপুরে। যাদের হাতে তাস ছিল তারা তাস তুলে আমার দিকে চেয়ে রইল। যারা নেহাতি গ্রাম্য খেজুরে আলাপ করছিল তারাও প্রিয় পরনিন্দা ছেড়ে চেয়ে রইল আমার মুখের দিকে। তারপর এক বুড়ো অনেকক্ষণ পর নিতান্তই অসহিষ্ণু হয়ে বলেই ফেলল, কোন দেশ থেকে এসেছ তুমি বাপু? সাধুর বেশ ধরে বাংলাদেশের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছ, আর এটুকু জানো না যে হরিদাসপুরের কপালে ভারী বিপদ? বিপদ? কেমন বিপদ শুনি? ভারী বিপদ। আর কয়েক দিনের মধ্যেই গ্রাম শুদ্ধ আমরা সবাই মারা যেতে চলেছি। তাই সেই চিন্তাতেই কারোর মনে সুখ নেই। কোথা থেকে কোন পথে যে মৃত্যু আসবে তার কি আর ঠিক আছে? গ্রাম শুদ্ধ সকলের মৃত্যু? কেন? তুমি আর জেনে কি করবে? তুমি হলে গিয়ে যুবক মানুষ, নতুন নতুন এ পথে নেমেছ। তোমার জন্য কি আর সে পথ? কত সিদ্ধ যোগী পারল না। দেখুন, আমিও এইটুকু জেনে এসেছি যে এখানে আমার কোনো এক উদ্দেশ্য সাধন হতে পারে, আর শুধু আমার ব্যক্তিগত কারণেই নয়, তাতে গ্রামের সকলেরই ভালো হবে। তাই এসেছি আমি। সুতরাং আমাকে না বললে আমি জানবো কেমন করে? এইবার বুড়ো মাটির রোয়াক ছেড়ে উঠে এলেন আমার সামনে। ভালো করে আমার মুখের দিকে চেয়ে বললেন, লক্ষণ কিছু আছে বটে, আর মিথ্যেও বলছো না, চোখ মুখ দেখে মনে হচ্ছে। কিন্তু তোমার উদ্দেশ্য এখানে সফল হবে না। যেতে হবে মুস্তাফাপুর, তবে তাও এত সোজা না। ঠিক আছে, সেসব পরে হবে। এখন এসো দেখি আমার সাথে। ব্যাস হয়ে গেল জোগাড়। ঈশ্বরের কৃপায় সিদ্ধি যত না পেয়েছি, জীবনে তার চেয়ে বেশি পেয়েছি মানুষের সঙ্গ। বুড়োর নাম কালীপ্রসাদ। কালীপ্রসাদের অতিথি হয়ে জানতে পারলাম সে শাস্ত্র এবং তন্ত্র গ্রন্থের পোকা। দুপুরে খাওয়া দাওয়ার পর আমায় সে শুনিয়ে গেল সব। তারানাথ আমাদের জন্মেরও বহু বহু আগে থেকে এদিকে একটা রীতি প্রচলিত আছে। এদিকের গ্রামগঞ্জে সেই রীতি মেনেই গাজন পালন হয়। এদিকে দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা যত না ধুমধাম করে হয়, তার চেয়ে বড় করে হয় গাজনের মেলা। কারণ সেই রীতি যা আমাদের এলাকাকে রক্ষা করে। এখান থেকে সোজা দক্ষিণে গেলে পাবে মুস্তাফাপুরের মাঠ। এই এলাকার বাওর ঝিলে প্রতি বছর কোনো সিদ্ধ পুরুষের হাতে উঠে আসেন গাজন দেব। অনেকে অবশ্য বাওর দেব বলেন। আসলে সে এক কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। প্রতি বছর সেই গাজন দেবকে তুলে এনে তাকে প্রতিষ্ঠা করে ধুমধাম করে গাজনের মেলা হয়। তাতে চৈত্রের ঝড় ঝঞ্ঝা আদি বিপদের থেকে রক্ষা পায় গ্রামের অসহায় মানুষ। না হলে জানোই তো, এদিকের প্রকৃতি পারলে সবাইকে একসাথে গ্রাস করে।
এবছর সেখানেই ঘটেছে বিপদ। কি বিপদ? বিপদ হলো সেই গাজন দেব এখনো ধরা দেয়নি কারোর হাতে। প্রতি বছরের মতো শয়ে শয়ে সাধু পুরুষ সব এসে হাজির হয়েছেন, কিন্তু কারোর হাতেই ধরা পড়েনি সেই শিবলিঙ্গ। জানোই তো, আর মাত্র গুনে গেঁথে কয়েকটা মাত্র দিন বাকি, তাতেই গ্রামের লোক সব সন্ত্রস্ত হয়ে রয়েছে। সবাই ভাবছে কারোর কিছু ভুলের কারণেই এবছর দেবতা রুষ্ট হয়েছেন। তাই কার সাপ যে কার ঘাড়ে নেমে আসবে সেই ভয়েই সবাই অস্থির। খানিকক্ষণ চুপ থেকে বললাম, দেখো বুড়ো বাবা, আমি তন্ত্রমন্ত্র এখনো ঠিক করে বুঝি না, তবে যেটুকু বুঝেছি তা হলো আমরা সবাই যে পরমেশ্বরের সন্তান, তিনি কখনোই চাইবেন না তার সন্তানেরা বিঘরে মারা পড়ুক। এমনকি ভেবে দেখো, কোনো ভুলের কারণেও না। তুমি কি কোনো ভুল করলে নিজের সন্তানের হাত ছেড়ে দাও? হয়তো ক্ষণিক শাস্তি দাও, যাতে সে সেই ভুল আর ভবিষ্যতে না করে। তেমনই হয়তো কোনো লীলা করছেন তিনি, আর কিছুই না। বুড়ো উজ্জ্বল চোখে খানিক চেয়ে রইল আমার দিকে, তারপর বলল, তুমি এত ভরসা কিভাবে দেখাচ্ছ? একবার আমাকেও চেষ্টা করতে দাও না, দেখি ভগবান যদি এই অধমের প্রতি কৃপা করেন। তুমি দেখবে? তবে চলো, আজই রওনা দিই। সেদিন বিকেলের দিকেই ঝুলিতে খাবার বেঁধে রওনা হলাম বুড়োর সাথে। চুপচাপ পথ চলছিলাম আমরা। তবে চুপ থাকলেই কি আর মগজ চুপ থাকে? মনের গভীরে চলছিল অজস্র কথা। সেই ছেলেবেলার আধো অন্ধকার শৈশবের রহস্যে ঘেরা আম কাঁঠালের জঙ্গলের মাঝে সেই অদ্ভুত সাধুর ভবিষ্যৎবাণী। তারপর গৃহত্যাগ করে গৌড় পৌঁছে ওই ভাঙা মন্দিরের চাতালে লোকটার ইতিবৃত্ত। অবশেষে আবার ঘরে ফিরে সাধুর মার্গদর্শন অনুযায়ী হরিদাসপুরে এসে পড়া। এখান থেকে আবার এই বুড়োর সাথে চলেছি মুস্তাফাপুর। জীবনটাই এমন এক মহান যাত্রা, যার আদি নেই অন্ত নেই, আছে শুধু অনন্ত পথ চলা। যতদূর জানি এখনো ওই পথে রেল কোম্পানি লাইন পাতেনি। তাহলেই ভাবো তখন কেমন গণ্ড গ্রাম ছিল সেটা। গরুর গাড়ি পাওয়াও ছিল দুষ্কর। অন্ধকারে হোঁচট খেতে খেতে পথ চলা। আকাশে চাঁদের দেখা নেই, একটা তারাও দেখা যায় না চোখ চেয়ে। মেঘ জমতে শুরু করেছে চাপ চাপ। প্রকৃতি যেন মুখ গোমড়া করে চেয়ে রয়েছে কোনো আগত বিপর্যয়ের দুরূহ সম্ভাবনায়। একেবারে মুখ বন্ধ করে পথ চলা দায়, তাই আমি কথা পারলাম। আকাশে যে মেঘ জমতে শুরু করেছে, জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। বরদই চিলার নাম শুনেছ? যদি গাজন দেব ফিরে না আসেন তাহলে বরদই চিলা আসবে, আর আমাদের সকলের বেঘোরে মৃত্যু হবে। কেউ মরবে ঝড়ের দাপটে, ঘর চাপা পড়ে, কেউ মরবে গাছের ডাল ভেঙে, কেউ মরবে বাজ পড়ে, কেউ মরবে জলে ডুবে। তবে মরতে সকলকে হবেই। এবার জিজ্ঞেস না করে পারলাম না। আচ্ছা, আমি ছেলেবেলা থেকে আমাদের গ্রামেও শুনেছি বরদই চিলার নাম। আমাকে এক সাধু বলেছিলেন সে শয়তান, পিশাচ, কিন্তু এর বেশি কিছুই জানি না আমি তার ব্যাপারে। শুধু ছেলেবেলায় একবার। কি ছেলেবেলায়? তারপর বৃদ্ধকে ছেলেবেলায় সেই মাঠের মাঝে দেখা সমস্ত ঘটনা বলে গেলাম একে একে। পথের মাঝেই থমকে দাঁড়ালেন বৃদ্ধ।
তারপর আমার দিকে ফিরে চোখ বড় বড় করে চেয়ে রইলেন। অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারলাম, কারণ অন্ধকার চোখ সওয়া হয়ে এসেছে। উত্তেজনায় যে বৃদ্ধের শ্বাস প্রশ্বাসও পড়ছে দ্রুত, বেশ বুঝলাম। তারপর আবার কাঁপা কাঁপা গলায় খুব ক্ষীণ স্বরে বৃদ্ধ শুরু করলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন কেউ খুব কাছেই কান পেতে শুনছে আমাদের কথোপকথন। তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে ঠিকই আমাদের দেখতে পাচ্ছে। রাক্ষস কন্যা বরদইচিলা, অহংকারী, হিংসুটে, শুধু তাই নয়, চরিত্রহীনাও সে। অসামান্য সুন্দরী, অলৌকিক পৈশাচিক ক্ষমতা সম্পন্ন এক বিবাহিত নারী। একজন বিবাহিত নারী হয়েও অন্য পরপুরুষের মন জয় করার চেষ্টা করত সে সর্বদা। আর এই কারণেই মনের ভিতর ভীষণ রাগ পুষত ওর স্বামী। একদিন এমনই এক চৈত্র মাসে হঠাৎই স্বামীর সঙ্গে তার প্রচণ্ড ঝগড়া হয়। ফলে স্বামীকে কিছু করতে না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে বাপের বাড়ি যাওয়ার জন্য সে প্রস্তুত হয়। এই সময়েই তার রাগ ঝরে পড়ে তার প্রবল গতিতে উড়ে যাওয়ার সময় আকাশ মার্গ থেকে। এই ঝড়ই তুফানের সৃষ্টি করে। বরদইচিলা সেদিন যে পথে গিয়েছিল সেই পথে তুফান ঘর বাড়ি গাছপালা ফসল মানুষ সব ধ্বংস করে দেয়। এরপর থেকেই তাকে আর গ্রহণ করেনি তার স্বামী। ফলে প্রতি বছর সে এই সময়েই একই পথে নিষ্ফল আক্রোশ আর মোহবশে উড়ে উড়ে বেড়ায়। ফলে ক্ষতিগ্রস্ত হই আমরা। লোকগাথা মতে দেবদেবীরাও ভয় করে চলে বরদইচিলার আগুনের মতো রূপ আর ততোধিক উগ্র ক্রোধকে। শুধুমাত্র দেবাদিদেব মহাদেবী রুখতে পারেন তাকে। একবার সে অহংকারের বশে উড়তে উড়তে কৈলাস পৌঁছে গিয়েছিল। তার পাশে ধ্বংসস্তূপ আর মৃতদেহ। হাহাকার দেখতে দেখতে সে অহংকারী হয়ে উঠেছিল। স্বর্গের দেবতারা যখন ভয়ে ত্রাহি ত্রাহি করছেন, তখন মহাদেব খুলে দিলেন নিজের জটার মধ্যে বেঁধে নিলেন বরদইচিলাকে। বন্দি বরদইচিলা মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব শর্ত দেন, এখন থেকে শুধুমাত্র বছরের একটি মাত্র সময়ে নির্দিষ্ট জায়গায় যারা শিবের সাধনা করে না তাদের উপরেই, তাও খুব সীমিত পরিমাণে ক্ষতি করতে পারবে। শয়তান তখন শর্ত মেনে চলে এলেও পরে দেখল এই সময়ে গাজনের মেলা হয়। গাজনের মেলায় সকলেই শিবের পুজো করে। এমন করলে তো কারোর উপরেই অত্যাচার চলে না। সুতরাং তার লক্ষ্য হলো গাজনের মেলা কিভাবে ছলে বলে কৌশলে পণ্ড করা যায়। মনে করে দেখো, তুমিও ছেলেবেলায় গাজনের মেলার দিনেই বরদইচিলার খপ্পরে পড়েছিলে। বেশিরভাগ ক্ষেত্রেই ওই পিশাচিনী নিজে পূজারী বা সাধুর বেশে এসে পূজায় কোনো খামতি সৃষ্টি করে, তারপর অসম্পূর্ণ পুজোর সুযোগ নিয়ে এসে নিজের তাণ্ডব চালিয়ে যায়। তোমাদের গ্রামেও তেমনই করেছিল। কিন্তু এই মুস্তাফাপুরে বরাবরই খুব নিষ্ঠা ভরে গাজন দেবের আরাধনা করা হয়, কারণ এখানে গাজন দেব
নিজে প্রকট হন স্বয়ং এর ইচ্ছায়, তাই এখানে সে দাঁত ফোটাতে পারে না। কিন্তু এবছর তিথি একেবারে হুবহু মিলে গেছে ওর স্বামী বিচ্ছেদের দিনের তিথির সাথে। তাই হয়তো সে এমন কিছু কাণ্ড ঘটাবে যাতে আমরা গাজন দেবের পূজা না করতে পেরে ওর হাতেই মারা যাই। বুড়ো কথা শেষ করার সঙ্গে সঙ্গেই একটা আগুনের হলকার মতো দমকা বাতাস বয়ে গেল আমাদের হাড় পর্যন্ত জ্বালিয়ে দিয়ে। যেন প্রচণ্ড এক লু বয়ে গেল হঠাৎ করে, আর সঙ্গে সঙ্গে দিগন্ত চিরে এক প্রচণ্ড নারী কণ্ঠের হাহাহিহি অট্টহাস্যে শরীর হিম হয়ে এলো। আমি পাথর হয়ে গেলাম, আর বুড়ো ফিস ফিস করে বলে উঠল, বরদই চিলা। পুরো রাত হেঁটে পরদিন সকালে পৌঁছালাম মুস্তাফাপুর। গাজনের মাঠে গিয়ে দেখলাম সেখানে অজস্র সাধুদের ভিড়, অসম্ভব আয়োজন। তবে সব কেমন যেন থমথমে। গাজনের প্রধান পুরোহিতের সাথে বুড়োর পরিচিতি ছিল, তাই আমাদের থাকার একটা ৮ চালা জোগাড় হয়ে গেল। তবে একটু বেলা হতেই পুরোহিত এসে খবর দিল কে এক সাধু নাকি তারানাথের সাথে দেখা করতে চায়। সে আমাকেই তারানাথ সন্দেহ করে জানাতে এসেছে। এখানে কি আমার অপেক্ষা করবে? অবাক হলেও গেলাম ওর সাথে। তবে গিয়েই অবাক হলাম। এত বছর পরেও দেখে এতটুকু চিনতে অসুবিধে হলো না। এই সেই ছেলেবেলায় দেখা আমার ভবিষ্যৎ নিদানকর্তা, সেই বিশাল দেহি উদারমনা সাধু। সে আমায় হাতছানি দিয়ে ডাকলে দুজনে গিয়ে বসলাম এক ধারে একটা বট গাছের নিচে। তারপর আকাশের দিকে চেয়ে সে বলল, বুঝলি তারানাথ, জীবন বড় অদ্ভুত, কারণ আমাদের ক্ষমতা নেই তার তল পাবার। যাই হোক, তুই হয়তো জানিস না, গৌড় থেকে যখন ময়নামতির আরাধ্য জাগ্রত শিব লুঠেরাদের হাতে গিয়ে পড়ল, তখন তারা ভাসিয়ে দিল নদীর জলে। কিন্তু নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল রাজশাহী। আমরা ভক্তরা ভগবানের সান্নিধ্য লাভের জন্য যতটা কাঙাল, ভগবান নিজেও ঠিক ততটাই কাঙাল ভক্তের সান্নিধ্য লাভের জন্য। কিন্তু একদিন রাজশাহীর নদীর চরে যখন ভেসে উঠল শিবরূপী শিলা, তখন সবাই তাকে মক্ষম পাথর ভেবে নিয়ে নদীর ধারে ঘাট বানানোর কাজে লাগালে। ওই কথায় আছে না, শালিগ্রাম শিলা না চিনলে লোকে তাকে মশলা বাটা বা বাদাম ভাঙার কাজে লাগায়। তেমনি লোকে এসে তার উপরে চড়ে জলে নামত, অথবা জল থেকে ডাঙায় উঠত, মেয়েরা এসে কাপড় কাচত। দেবতা দেখলেন তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না, তখনই মুস্তাফাপুরে থাকতো এক নিজ জাতির পারুই বা জেলে। সে ছিল শিব ভক্ত। তবে তখন জাতিভেদ প্রথা এতই প্রবল ছিল যে লোকে তাকে সমাজে ঠাঁই দিত না, তার শিব পুজো হতো না। কিন্তু লোকে ঠাঁই না দিলে কি আর পুজো ব্যর্থ যায়? একদিন গাজন দেব স্বপ্নে এলেন পারুইয়ের, বললেন, রাজশাহীর ওই ঘাটে আমি পড়ে রয়েছি, আমায় এনে প্রতিষ্ঠা কর, তবে করতে হবে গাজনের দিনেই। কিন্তু লোকে কেন মানবে পারুইয়ের কথা? সবাই ভাবলে সে জাতে ওঠার জন্য নতুন ফন্দি বের করেছে, তাই কেউ তাকে পাত্তা দিলে না। কিন্তু পারুই রওনা দিল রাজশাহী দেবতাকে নিয়ে আসতে। সে খুঁজে পেতে সঠিক সময় মতো দেবতাকে কাঁধে করে গ্রামে এনে হাজির করে দেখলে গ্রামের পথে এক গলা জল জমেছে। লোকের বাড়ি ঘর সব ডুবে গিয়েছে, নদী গ্রাস করেছে গ্রামকে। যে পণ্ডিতের দল পারুইকে এতদিন জাতে মানেনি, তারাই এসে ওর পায়ে পড়লে। তাদের সব আচার বিফলে গিয়েছে, প্রকৃতির রোষ কেউ রোধ করতে পারেনি, কেউ না। এবার শেষ ভরসাই পারুইয়ের গাজন দেব। যে করেই হোক দেবতাকে প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। সবাই হাত লাগিয়ে এই গাজনের দিন পুজো হলো কোনো মতে, আর সঙ্গে সঙ্গেই জল নামলো, কেটে গেল সব বিপদ। যেন গঙ্গা আবারও প্রবিষ্ট হলেন শিবের জটায়। কিন্তু গাজন দেব থাকতে আসেননি, না থাকতে আসেননি। পারুইকে তিনি আবারও স্বপ্ন দিলেন তাকে ভাসিয়ে দিতে। পরের বছর আমন্ত্রণ জানিয়ে এলে তিনি আবারও ভেসে উঠবেন।
পারুই গ্রামবাসীদের নিয়ে চোখের জলে বিদায় দিল দেবতাকে। পরের বছর আবারও সে একই বলে দেওয়া পদ্ধতিতে নেমন্তন্ন করে পরের দিন তুলে এনে পুজো করা হতো গাজন দেবতাকে। পারুই মারা যাওয়ার পরেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি, কারণ ততদিনে লোকমুখে খবর ছড়িয়ে পড়েছে। নানান জায়গা থেকে সাধু সন্তরা এসে ভিড় জমাতে শুরু করেছে। ধীরে ধীরে সিদ্ধ পুরুষদের হাতে চলে যায় পূজার ভার। প্রতি বছর একজন করে সিদ্ধদেব এসে পূজার কয়েকদিন আগে জাঁকজমক করে নেমন্তন্ন করে তুলে এনে হৈ হৈ করে পুজো করত গাজন দেবের। কিন্তু এবছর হয়েছে গন্ডগোল। একজন সিদ্ধ পুরুষ এসেছেন বটে, কিন্তু তার বার কারোর ডাকেই সাড়া দেননি দেবতা। হদিশ পাওয়া যায়নি তার। এদিকে এই বছরই আসবে বরদইচিলা, তার প্রতিশোধ নিতে। এমন যে হওয়ার ছিল আমি আগেই অনুমান করেছিলাম তারানাথ, তাই তোমাকে জানিয়ে নিয়ে এসেছি এখানে। সিদ্ধ পুরুষ না হতে পারো, কিন্তু ভক্তির লক্ষণ তোমার মধ্যে আছে। না হলে ওই শয়তান পিশাচিনী তোমার মন ভোলাতে আসতো না সেই ছেলেবেলাতেই। এখন তোমার ভক্তি পারে এই মুস্তাফাপুরের মানুষদের বাঁচাতে। পড়লাম মহা বিপদে। কি করব মাথা মুন্ডু কিছুই জানি না। এদিকে সন্ধ্যার দিকে সিদ্ধ পুরুষের দর্শন করে আমার ভক্তির থেকে অশ্রদ্ধা বেশি জেগে উঠল মনে। অঘরীদের মতো কুচকুচে কালো পোশাক পরিহিত, লম্বা গোছের ড্যাব ড্যাবে চোখওয়ালা একটা লোক, এই নাকি সিদ্ধ পুরুষ। এদিকে যত সময় যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রকৃতি রূপ বদল করছে। বরদইচিলা যেন একটু একটু করে তার দাঁত নখ মেলে ধেয়ে আসছে মুস্তাফাপুরের অসহায় মানুষদের দিকে। সমস্ত সাধুরা মিলে স্থির করল, গাজনদেব যদি নাও আসেন, তাও গ্রামের মানুষদের সেই রাক্ষস কন্যা পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে কাল ভৈরবের শরণে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু বাঁধ সাধল সিদ্ধ পুরুষ নিজে। খড়ম পায়ে খটমট করে এসে সে দাঁড়ালে সকলের মাঝে। তারপর খ্যানখ্যানে গলায় রাগ ঢেলে দিলে সকলের প্রতি। তোমরা গণ্ডমূর্খের দল! তোমরা জানো না কাল ভৈরব প্রলয়ের দেবতা? সমস্ত শুভ শক্তিও তার থেকে দূরে থাকে ভয়ে। হিন্দু নয়, বৌদ্ধ ধর্মেও কাল ভৈরব পূজার বিধান রয়েছে, কিন্তু সাহস করে কেউই পূজা করেন না। এমন সময় আমার পথ নির্দেশক সেই সৌম্য সাধু উঠে প্রতিবাদ করলেন। ভগবান যে রূপেই হন না কেন চিরদিন ভক্তের অধীন। ভক্ত বিপদে পড়ে তার শরণ নিলে তিনি নিশ্চয়ই ভক্তের বিঘ্ন নাশ করবেন। আর তাছাড়া আমার আরাধ্য দেব কাল ভৈরব, আমি নিজে ইষ্ট সাধনার সমস্ত দায় নেব, তোমাদের শুধু পাশে থাকতে হবে। তার এরকম ভরসায় সকলে একমত হয়ে সায় দিল। আমি হলাম মূল উপাসকের সাহায্যকারী। সেদিন রাতেই আটার তালে চিতার কালি মাখিয়ে কালো করে উগ্র কাল ভৈরবের রূপ দেওয়া হলো। 4 হাত নগ্ন দেহ, এক হাতে ধরা উদ্যত খড়গ, এক হাতে ব্রহ্মার কাটা মুন্ডু, অন্য হাতে বরাভয়ের ধ্যান মুদ্রা এবং বাকি হাতে অন্য অস্ত্রশস্ত্র। সবাই হাত লাগিয়ে রাতারাতি তৈরি হলো বিশাল যজ্ঞকুণ্ড। গভীর রাতে যজ্ঞকুণ্ডের চারপাশে সবাই বসে শুরু হলো মন্ত্রপাঠ। সেই কাল ভৈরব মন্ত্র, যা ছেলেবেলায় সেই বন মাঝে সাধু আমায় শুনিয়ে গিয়েছিলেন। देवराज सेव्यमान पावनांघ्रि पंकजं बाल्ययज्ञ सूत्रमिन्दु शेखरं कृपाकरं नारदादि योगिवृन्द वन्दितं दिगंबरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे भानुकोटिभास्वरं भवतीतारकं परं नीलकण्ठमेंशितार्य राजकं त्रिलोचनं कालकालमङ्गभुजख्य मखशूलमक्षरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। সমস্ত রাত চলল মন্ত্রপাঠ। যজ্ঞে যজ্ঞ সামগ্রী রূপে দেশি মদ, কালো ছোলা,
ফল, পাকুড়, দুধ এবং কালো যজ্ঞ ডুম্বুরের ডাল অর্পণ করা হলো। যজ্ঞের নিয়ম হলো, একবার যজ্ঞ শুরু হলে তা অভীষ্ট সিদ্ধির আগে থামানোর অর্থই হলো যজ্ঞে উপস্থিত যে কোনো এক সাধকের মৃত্যু। পরদিনও যজ্ঞ চলল সমানভাবে। এদিকে আকাশের গতি ভালো না। আকাশের দিকে চেয়ে মনে হয় মেঘ জমতে জমতে তা যেন এবার মাথায় এসে ঠেকবে। যে কোনো মুহূর্তে যদি এ মেঘ ভার নেমে আসে আকাশের বুক হালকা করে, তাহলে যে আমরা ডুবে মরব তাতে কোনো সন্দেহই নেই। সেই কালো বসন পরিহিত সিদ্ধ সাধকও ছিল যজ্ঞে। সত্যি বলতে কি, আমার মনে কেমন যেন একটু সন্দেহই ছিল এই যজ্ঞের ফলাফলের বিষয়ে। আমি যে খুব একটা আশা নিয়ে বসেছিলাম এমনটা কিন্তু নয়। তবে পরদিন সন্ধ্যা থেকে একটা কাণ্ড ঘটতে শুরু করল। মন্ত্রোচ্চারণের মধ্যে হঠাৎ করে ওই লোকটা মন্ত্র থামিয়ে কেমন গোঁ গোঁ করে উঠল। সবাই চমকে তাকাতে প্রথমটায় নিজেকে সামলে নিল, কিন্তু কিছুক্ষণ পরেই এবার সে বলতে লাগলো, উফ, অসহ্য জ্বলুনি, কেমন যেন জ্বলছে শরীর। তাকিয়ে দেখলাম বাকি সকলেই হতবাক হয়ে দেখছে তার কাণ্ড। একজন মাত্র শুধু তার সৌম্য মুখে মৃদু হাসির ঝিলিক ফুটিয়ে তুলেছেন। তিনি এবার বললেন, কারোর একজনের এমন হওয়া স্বাভাবিক, তাছাড়া উনি সিদ্ধ পুরুষ, বিকার আসতেই পারে। তোমরা মন দিয়ে মন্ত্র পাঠ করো। এতক্ষণে কিছু একটা ঘটনা ঘটায় আমারও মন লাগতে শুরু করেছে আবারও ব্যাপারটায়। খালি ভাবছি এই বোধহয় কিছু একটা হয়, কিন্তু এরপর যা হলো তা সত্যি তুফানের চেয়ে কিছু কম নয়। অনেকক্ষণ চুপ করে বসেছিল লোকটা। প্রায় 2 ঘন্টা পর হঠাৎই সে নিজের আসন থেকে শূন্যে লাফিয়ে উঠল। তারপর সকলের মধ্যে থেকে দূরে ছুটে গিয়ে পাগলের মতো চিৎকার করতে করতে খুলে ফেলতে লাগলো দেহের সমস্ত কাপড়। এদিকে মন্ত্রপাঠ চলছে সমানে। আমি অবাক হয়ে দেখলাম লোকটার সারা দেহে আগুনে পোড়ার মতো বড় বড় ফোস্কা পড়েছে। একবারে কাতর আর্তনাদ করতে শুরু করেছে। এবার সত্যি দেখে মনে হয় যেন আগুন ছাড়াই জ্বলছে ওর দেহ। পোড়া কয়লার মতো দেহে লাল দগদগে ঘা। এর মধ্যে আমার পথ প্রদর্শক সাধু হুঙ্কার ছেড়ে উঠলেন, এখনো বলবি আসল কথা নাকি আরো সহ্য করবে? এবার হিস হিস করে উঠল লোকটা। তাই বল, আমাকে ধরার জন্যই তোদের এত কাণ্ড? তোরা কি ভেবেছিস আমাকে কাবু করবি? তোদের এই সব ছাইপাশ যজ্ঞ বলে? আমায় দেখে স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু ভয় কাঁপে। বলতে বলতেই ধীরে ধীরে সে রূপ বদলে ফেলতে লাগলো। কুরূপা সাধু থেকে ধীরে ধীরে হয়ে উঠতে লাগলো অপরূপা সুন্দরী এক নারী, যার যৌবনের হাত ছানিতে সবাই মন্ত্র ভুলে চেয়ে রইল হাঁ করে। আমি চিনি এই নারীকে। ছেলেবেলায় দেখেছিলাম অন্ধকার মাঠ মধ্যে। অস্ফুটে বেরিয়ে এলো আমার মুখ থেকেই, বরদই ছিলা। হ্যাঁ, আমি রাক্ষস কন্যা বড়দই ছিলাম। তোদের কারোর ক্ষমতা নেই আমার কিছু করে। সত্যি দেখলাম সেই আগুন রূপের মোহে সবাই কাল ভৈরব স্তুতি ছেড়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। ফলে মুহূর্তে সে দ্বিগুণ রূপ ধরে আকাশ সমান উঁচু করে ফেলল নিজেকে। তার মাথায় রং বেরঙের চুল আকাশ স্পর্শ করেছে। মুহূর্তে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সাঁই সাঁই করে। যজ্ঞের আগুন নিভল বলে।
যারা এতক্ষণ বরদই চিলার রূপ উপভোগ করছিল এখন চোখে বালির গুঁড়ো পড়ে অস্থির করে তুলল তাদের। সাধু আমায় বললেন, বেশি সময় নেই তারানাথ, তুমি ছুটে যাও ওই বাউরের ধারে, আমি এদিকটা দেখছি। আমি সাধুর পিছনে ঘুরে বোঁ করে ছুটতে লাগলাম, কিন্তু অতই কি সোজা। একে হাওয়ার দাপট, তার উপর বালির ঝড়। এতক্ষণে বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে। কাপড় সামলে রাখা যায় না, খুলে ফেললাম। কৌপিন মাত্র সম্বল করে যখন বাওরের ধারে পৌঁছেছি তখন আকাশ ফেটে এক তীব্র বাজ পড়ল পিছনে, ঠিক যজ্ঞ কুণ্ডলীর কাছে। সাধুর দলের সম্মিলিত আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। কিন্তু এ কি, কে যেন আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে এখানে। খুব কষ্ট করে গিয়ে দেখলাম বুড়ো কালীপ্রসাদ ঝড়ের মুখে তালপাতার মতো কাঁপছে। আমি পিছনে এসে দাঁড়িয়েছি, তার যেন খেয়ালই নেই। নিঃশব্দে ওর মুখের কাছে কান পেতে শুনলাম গাজন দেবকে আমন্ত্রণ জানাচ্ছে পারুই পরিবার এবং সমগ্র গ্রামবাসী এবং সাধু সমাজের হয়ে। তারপর মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে চেয়ে বললে, তারানাথ, ধীরে ধীরে তুমি নেমে যাও জলে, দেখো তো কিছু পাও কি না। পিছন ফিরে দেখলাম সুন্দরী বরদই চিলা এক বিরাট ধূলিঝড়ের আকার নিয়ে সব কিছু গ্রাস করতে করতে ছুটে আসছে দ্রুত গতিতে আমাদের দিকে। বুড়ো আবার বলল, তাড়াতাড়ি করো, সময় নেই। সময় ব্যয় না করে নেমে পড়লাম জলে। হাত ডোবাতেই হাতে এসে লাগলো একটা চাতান বা পাথরের মতো কিছু একটা, কিন্তু বেশ হালকা। কিন্তু একটা শিউরে দেওয়া আর্তনাদ শুনলাম ঠিক সেই সময়ই পিছনে। ওই শয়তান রাক্ষসী তার অজস্র ফোনার মতো চুল পেঁচিয়ে বুড়ো কালীপ্রসাদকে তুলে ধরেছে শূন্যে। আমি আর কিছু ভাবতে পারলাম না, হ্যাঁচকা টানে পাথরটা তুলে নিলাম জল থেকে। সঙ্গে সঙ্গেই আকাশের বুকে যেন হাজারটা বাতি একসাথে জ্বলে উঠল। হঠাৎ করেই যেন দিন হয়ে গেল চারিপাশে, আর সেই আলোক রাশির মধ্যে থেকে কালো মতো বিশাল দেহী এক মূর্তি নেমে এলো। অবশ্য নেমে এলো বললে ভুল হবে, তার দুটো থামের মতো বিশাল পাই তো আকাশ ছোঁয়া, তার উপর পেশি বহুল বিরাট দেহ। তার কত উপরে যে মাথা সেটা দেখাই যায় না, তবে মাথা থেকে পা পর্যন্ত ঝুলে রয়েছে অজস্র চুলের রাশি, ঠিক যেন খোলা জট। সে মূর্তি মাথা ঝাঁকালে একবার, সঙ্গে সঙ্গেই চারপাশের ধূলি ঝড় যেন বাঁধা পড়ল সেই জটার নাগ পাশে। রাক্ষস কন্যা বরদই চিলা নিজেকে বাঁচাতে আর্তনাদ করে পালাতে চাইল শূন্য মার্গে আকাশ পথে, কিন্তু জটায় বাঁধা পড়ল সেও। ধীরে ধীরে শান্ত হয়ে এলো চারপাশ। এক সময় চোখের সামনে মিলিয়ে এলো সাক্ষাৎ যমদূতের মতো দেখতে সেই ভীষণ মূর্তি। বিস্মিত হয়ে দেখলাম চারপাশে পাখি ডাকছে, ভোরের আলো ফুটেছে। বাওরের ঘাট থেকে উঠে এসে সব সাধুদেরই খুঁজে পেলাম। সকলেই ঘটনার প্রকোপে অজ্ঞান হয়ে পড়েছিল। ধীরে ধীরে জ্ঞান এলো সবার। খুঁজে পেলাম না শুধু দুজনকে, একজন যজ্ঞ সম্পাদন করা আমার দিক নির্দেশক সেই সাধু, আর বুড়ো কালীপ্রসাদ। ধীরে ধীরে খবর পৌঁছলো গ্রামে যে গাজনের দিনেই গাজন দেব আত্মপ্রকাশ করেছেন। কিন্তু অবাক হয়ে দেখলাম সবাই আমায় দেখতে চায়, কেউই দেখতে চায় না কালো কোষ্ঠী পাথরে খোদাই করা নৃত্যরত মহাদেবকে। সকলের এমন ভাব যেন উদ্ধার আমি করেছি। তাই সুযোগ বুঝে গা ঢাকা দিয়ে কেটে পড়লাম। রইল তোমাদের পূজা। মান প্রতিষ্ঠার জন্যে আমি যে
জীবনে কোনো কিছুই করিনি এমন না, কিন্তু যেখানে আমার ভূমিকাই শুধু শিক্ষানবিশের, সেখানে ভগবানকে ছাপিয়ে বড় হয়ে ওঠার প্রবৃত্তি আমার হয়নি। পরে শুনেছিলাম মেলা সে বছর বড় ধুমধাম করে হয়েছিল, পূজাও করেছিল সাধুরা বড় জাঁকজমক করে। গাজনের নাচ, সং, পালাগান, পান ফোঁড়া, ঝাঁপ সবই হয়েছিল। বরদইচিলা তারপর থেকে আর অনিষ্ট করেনি। মোস্তাফাপুরে এখনো সেই পুরনো রীতি মেনে মেলা হয়, চাইলে দেখে আসতে পারো। তবে হ্যাঁ, ফেরার পথে সেই চায়ের দোকানের জায়গাটায় এসে চমক লাগলো। একেবারে ফাঁকা, কিচ্ছু নেই। একটা পথ চলতি লোককে ডেকে জিজ্ঞাসা করায় বলল, আরে ঠাকুর পাগল হলে নাকি? এই জন্যই বলি কম বয়সে ঘর ছাড়তে নেই। এখন গাজনের মেলা ছেড়ে এদিকে এলে কেন? এই জায়গায় বহু বছর আগে থেকে ছিল পাড়ুইদের বাড়ি। এই মোস্তাফাপুরের গাজন যে শুরু করে তাদের, ওদের শেষ শরিক কালীপ্রসাদ বিয়েটা করেনি, একটা দোকান চালাতো। তবে শেষকালে সে দোকানও এক ছোকরাকে দিয়ে নিজে সারাক্ষণ ছাই পাঁচ শাস্ত্র নিয়ে পড়ে থাকতো। প্রায় 30 বছর আগে তার মৃত্যুর পর দোকানপাটও উঠে যায়। তা তুমি দোকানের বিষয়ে কি করে জানলে? কিচ্ছু বলতে পারলাম না। সোজা বাড়ির পথ ধরে 2 দিন টানা হেঁটে বাড়ি চলে এলাম। সেবার বাড়িতে ছিলাম অনেক দিন। তারানাথ গল্পে দাড়ি টানলে কিশোরী জিজ্ঞেস করলে, আপনি তাহলে স্বয়ং কাল ভৈরবের দর্শন পেয়েছিলেন? জানি না, ঠিক করে জানি না সে ভগবান স্বয়ং ছিল নাকি তার কোনো চেলা চামুন্ডা। তাও পুরো দেখতে পেলাম কই। শুধু এতটুকু আজও মনে আছে, চোখের সামনে পাহাড়ের মতো উঁচু কালো কালো 2 থামের মতো পা, আর বিশাল জটায় ঝড়কেও বন্দি বানাচ্ছে। তারানাথের কাছ থেকে বেরিয়ে ধর্মতলায় ট্রামে উঠতেই আবারও ঝমঝম করে বৃষ্টি নামল। কিশোরী আমায় ঠেলা দিয়ে বলল, বরদইচিলা। ঠিক সেই সময় ট্রামের একেবারে পিছনের আসনে বসা 3টে লোকের দিকে আমার চোখ গেল। মাঝখানে বসা মুস্কো কালো একটা লোক, আর তার ডান দিকে হাসি হাসি মুখের ভাগোয়া পরিহিত এক সাধু, আর বাম দিকে এক বৃদ্ধ। কিশোরীকে ঠেলা মেরে সেদিকে তাকাতেই দেখলাম সব ফাঁকা। বাকি রাস্তা আর কোনো শব্দ বেরোয়নি আমার মুখ থেকে। কেমন লাগলো তোমাদের মোস্তাফাপুর গ্রামের বরদইচিলা? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, গল্পের জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকের গল্পের প্রশ্ন হলো, মোস্তাফাপুর গ্রামটি কোথায় অবস্থিত, কোন জেলায় এবং কোন লোকেশন, সেটা যদি তোমরা জানাতে পারো তাহলে জানিয়ে দাও নিচে কমেন্ট বক্সে, এবং গল্পের জন্য @gmail.com তোমাদের নাম প্রকাশিত হবে পরের রবিবার গ্রাম বাংলার ভূতের গল্পের যে সিরিজ, গল্পের জন্য এক্সক্লুসিভ ভেদুগুণিন সিরিজ, সেই গল্পের শেষে। এবং তোমাদের মধ্যে কিছু মানুষের কাছে পৌঁছে যাবে গল্পের জন্য তরফ থেকে বিশেষ উপহার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, আর গল্প শুনতে থেকো গল্পের জন্যতে। টাটা।